নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছিলাম, তারপরে জুলাই 17 তারিখে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম। নৌকার পক্ষে আমাদের বিজয় এসেছিল এবং তারপর থেকে আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা কিন্তু আজকে পর্যন্ত সেই বিজয়ের পর থেকে কাজ করে গেছি। আপনারা সবাই কাজ করেছেন এবং আজকে যেহেতু একটা আনুষ্ঠানিকতা আছে, আপনারা জানেন নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধের বিষয় আছে। আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে আজকে আমাদের অনুমতি এসেছে। আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি আমি এবং আজকে থেকে এই 19 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম। গতবারও আমরা 19 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছিলাম এবং এখানে এসে থেমেছিলাম, এখানেই আমরা শেষ করেছিলাম। আমি আপনাদের কাছে যে অনুরোধ থাকবে সেটি হলো যে জাতীয় আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চক্রান্ত আছে, এটা মাথায় রাখবেন। যারা চেষ্টা করবে যে নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ এটিকে বিনষ্ট করার চেষ্টা করবে, আপনারা সদা জাগ্রত থাকবেন, সজাগ থাকবেন যাতে কোনো ধরনের চক্রান্ত তারা সফল করতে না পারে। আপনারা নিজেরা ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে সবাইকে ভোট দিতে নিয়ে যাবেন। আমরা ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদের জবাব দিব। তারা বলতে চাই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, চক্রান্তকারীরা, বিদেশি দালাল গোষ্ঠী, এরা নির্বাচনে আসে নাই বলে নির্বাচন ভালো হবে না। কিন্তু আমরা তাদেরকে ভোট বিপ্লবের মধ্য দিয়ে দেখিয়ে দিতে চাই এদেশের মানুষ ভোটের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে। এদেশের মানুষ বিদেশি ষড়যন্ত্র চক্রান্তের বিপক্ষে এবং এইটা জবাব দেওয়ার একমাত্র উপায় এই নির্বাচন। এবং আপনারা নির্বাচনে এসে নীরবে যে যার মতন ভোটটা দিবেন, দিয়ে এই চক্রান্তের জবাব দিবেন, এটি আমরা করতে চাই। এবং আজকে শুধু নৌকাকে বিজয়ী করা না, জননেত্রী শেখ হাসিনার হাতে একটি বিজয় উপহার তুলে দেয়া, একই সাথে বাংলাদেশের বিরোধী যে অপশক্তি, চক্রান্তকারীদের যে শক্ত জবাব দেওয়ার যে বিষয়টি, সেটিও আমাদের মাথায় রাখতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন, নিজেদের মধ্যে যে আমাদের আলাপ আলোচনা, তর্ক বিতর্ক যা কিছু আছে সব কিছু আছে, থাকবে। আমি বলছি না সব এক রাত্রে উধাও হয়ে যাবে, কিন্তু নৌকার স্বার্থে, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে, আমার জন্য না, আমার মুখেও তাকাতে হবে না, শুধু নৌকা দেখবেন, জননেত্রী শেখ হাসিনাকে দেখবেন, ভোট দিবেন। কারণ মাথায় রাখবেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদের নিজেদের স্বার্থে। ওনার যতটুকু স্বার্থ প্রয়োজন তার চেয়ে বেশি আমাদের প্রয়োজন, এদেশের প্রতিটি জনগণের প্রয়োজন। এই দেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সংঘাত সহিংসতার বাইরে বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা দেখেছেন না, তারা অগ্নি সন্ত্রাস করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কাদেরকে পুড়িয়েছে? সাধারণ মানুষকে পুড়িয়েছে। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষকে শান্তি রক্ষার জন্য রাস্তায় ছিলেন বলে তারা কিন্তু এত সন্ত্রাস করার সাহস পায় নাই। কিন্তু তারপরও তারা রেল লাইনে স্লিপার উঠিয়েছে, তারা গণহত্যার মতন যে কুপরিকল্পনা সেগুলো তারা করার চেষ্টা করছে। একটা রেল লাইনে স্লিপার উঠিয়ে ফেললে, একটা রেলগাড়ি যদি উল্টে যায়, সেখানে তো আমার আপনার আত্মীয় স্বজনও থাকতে পারে। তাহলে এই ধরনের অপকর্ম যারা করছে তাদের বিপক্ষে আমরা কিভাবে জবাব দিব? তারা যত সন্ত্রাস করবে আমরা তত শান্তি প্রতিষ্ঠা করার মধ্যে জবাব দিব। তারা যত ভোটের বিপক্ষে থাকবে আমরা তত ভোট বিপ্লবের মধ্যে দিয়ে তার জবাব দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ।